ইপি গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হাউ টু মেক গাছ ডিজাইন, কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট দিয়ে গাছ ডিজাইন তৈরি করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 প্রোগ্রামটি ওপেন করে রেখেছি। এখান থেকে আমি ওপেন দেব। ওপেন দেওয়ার পরে আমি একটা ফোল্ডার করে রেখেছি গাছ ডিজাইনের, যে ডিজাইনটি আজকে করে দেখাবো এই ডিজাইনের ফাইলটি আমি ওপেন করব। এখানে দেখেন অল্প কিছু গাছ আছে, তারপরে এখানে অনেকগুলা গাছ আছে। এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় আজকে আমি দেখাবো। এখানে দেখেন ইলিপ টুলস দিয়ে আমি গ্রেডিয়েন্ট তৈরি করে রেখেছি, এখানে এভাবে তৈরি করতে হবে। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখানে আমি কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ তৈরি করব। ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে নিউ পেজটি চলে আসবে। আমি এখন চলে যাব ইলিপ টুলস। এখানে ইলিপ টুলস সিলেক্ট করব। ইলিপ টুলস সিলেক্ট করে এখানে একটা রাউন্ড বক্স নেব। রাউন্ড বক্স নেওয়ার পরে এখানে আমরা স্ট্রোক নাউন করে দেব, ফিলও নাউন করে দেব। নাউন করে দেওয়ার পরে এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে সিলেক্ট করব। এখানে আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে গ্রেডিয়েন্ট এখানে দেব ডিপ গ্রিন, এখানে দেব লাইট গ্রিন। তো ডিপ গ্রিন দেওয়ার জন্য আমরা এখান থেকে সোয়াচ থেকে আমরা এই ডিপ গ্রিনটা সিলেক্ট করে এখানে ছেড়ে দেব, এদিকে চলে আসবে। এরপর এখানে দেব আমরা লাইট গ্রিন। এই লাইট গ্রিনটাকে সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করব। এখন আমার গ্রেডিয়েন্টটা হয়ে গেছে। এখন আমি এখানে টুলস মেনু থেকে আমার গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি টপ থেকে বটনের দিকে এটাকে টান দেব। টান দিলে কি হবে, আমার লাইট গ্রিনটা উপরে চলে যাবে, ডিপ গ্রিনটা নিচে চলে আসবে। এখন এই বৃত্তটাকে আমি ছোট করে নেব। এটাকে আমি ছোট করে নেব। ছোট করে নিয়ে এটা আরো ছোট করে নেব। অ্যাঙ্কর পয়েন্টে ধরে এটাকে আমি ছোট করে নিলাম। এখন এখান থেকে আমি শিফট অল্টার চেপে ধরে এটাকে কপি করব। এখন কন্ট্রোল ডি দেব। কন্ট্রোল ডি দেওয়ার পর এটা কপি হতে থাকবে। অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে এটাকে আমি শিফট অল্টার ধরে আবার কপি করব নিচের দিকে। এখন কন্ট্রোল ডি দেব। এভাবে আমরা কপি করব। এখানে অনেকগুলা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন আমি চলে যাব আগের পেজে। এখানে দেখেন এই ডিজাইনটি আমার করা আছে এরকম, আর এই ডিজাইনটি করা আছে এরকম। এই ডিজাইনটি দিয়ে আমি এরকম ডিজাইন করেছি, এই ডিজাইনটি দিয়ে এরকম ডিজাইন করেছি। তো আমি এখানে ডিজাইনটি করা আছে, এখান থেকে এগুলাকে সিলেক্ট করে কপি করে নেব, এখানে পেস্ট করব। আপনারা এই ডিজাইনটি করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে এভাবে সিলেক্ট করে এখানে কপি করে নিতে পারেন। কপি করে এখান থেকে যে কোনো ভাবে আপনারা ডিজাইনটি সাজাতে পারেন, এরকম করে ডিজাইনটি সাজাতে পারেন। আমার এখানে করা আছে, যার জন্য আমি আর ডিজাইনটি করতেছি না। এখানে আমি লাইট ডিপ করে নিতে পারবো। আমি চাইলে এগুলাকে ধরলাম, ধরে এখানে এগুলাকে আমি একটু লাইট করে দিলাম বা ডিপ করে দিলাম। আরো ডিপ করতে পারবো, চাইলে আর একটু লাইট করতে পারবো। এগুলাকে ধরে আমি আর একটু লাইট করতে পারবো। দেখেন এখানে আমি ধরতে পারতেছি না। এগুলাকে যদি এভাবে ধরতে হয় তাহলে আপনারা সেম ফিল কালার করে ধরে নেবেন। এখানে এটাকে আমি আর একটু লাইট করব। এই লাইট কালারটা আমি দিয়ে দিলাম। এখন আমি উপরে ডিজাইনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাব ইফেক্ট। ইফেক্ট থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, এখান থেকে রাফেল। এখানে আমি 100 করে দেব। এখানেও আমি 100 করে দেব। এখন আমি ওকে করে দিলাম। দেখেন আমার ডিজাইনটি হয়ে গেছে। এখানে উপরের ডিজাইনটি হয়ে গেছে। এখানে আমি নিচের ডিজাইনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাব আবার ইফেক্ট। ইফেক্ট থেকে চলে যাব ডিস্টোর্ট ট্রান্সফর্ম, এখান থেকে রাফেল। এখানেও সেম আমরা 100 করে দেব। আমরা আরেকটা অপশন সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। এখানে আমার গ্রিন গাছ ডিজাইনটি হয়ে গেছে। এখানেও আমার ডিপ এবং লাইট গাছ ডিজাইনটি হয়ে গেছে। এখন যদি চাই নিচের ডিজাইনটি আমরা আরো ডিপ করব, তাহলে আমরা আরো ডিপ করতে পারবো। পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা উপরে চাইন কালারটা আমরা ডিপ করে দিলাম। দেখেন এটা আবার ডিপ হয়ে গেছে। এখন যদি এই গাছ ডিজাইনটি আমরা আবার লাইট করতে চাই, তার জন্য পুরাটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট মার্কে ক্লিক করব। ক্লিক করার পর উপরে চাইনটি যদি কমিয়ে দিই তাহলে ডিজাইনটি লাইট হয়ে যাবে। ভিউয়ার্স, এভাবে আমরা ডিজাইনটি লাইট ডিপ করতে পারবো। আমি আবার আন্ডু দিয়ে দিলাম, এটা আবার ডিপ হয়ে গেছে। কিভাবে একটা গাছ ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে, কোথাও বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যত দ্রুত সম্ভব আমি আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।